বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইয়ের লাভ ক্ষতির অনুশীলনী 1-এর অঙ্কগুলো করিয়েছি। আজকে অনুশীলনী 2 থেকে শুরু করব। তো আমরা অনুশীলনী 2-এর 1 নাম্বার অঙ্কটা থেকে আমরা শুরু করব। তো 1 নাম্বার অঙ্কটা কি বলা আছে? এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো এখানে কি বলা আছে? 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করে এবং 900 গ্রামের পরিবর্তে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তো প্রথমে আমরা কি ধরব যে 1000 গ্রামের দাম কত? 100 টাকা। ঠিক আছে, 1000 গ্রামের দাম কত? 100 টাকা। এবার আমরা কি করব? আমরা কি জানি 1 কিলোগ্রাম সমান সমান 1 কেজি সমান কত? 1000 গ্রাম। এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো 1000 গ্রামের দাম আমরা কি ধরলাম, মানে কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। 1000 গ্রামের কস্ট প্রাইস 100 টাকা আমরা ধরলাম। ঠিক আছে, এবার কি 6% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে, মানে কততে বিক্রয় করবে? 6% মানে 100 মাইনাস 6, তাহলে 100 মাইনাস 6 মানে হচ্ছে 94 টাকায়। ঠিক আছে, তো এর কস্ট সেলিং প্রাইস কত? 94 টাকা। ঠিক আছে, আবার দেওয়ার সময় কি দেয়? 1000 গ্রামের পরিবর্তে দেয় 900 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে কত দেবে? 900 গ্রাম। এর মানে হলো 900 গ্রামের সেলিং প্রাইস কত? এটা হচ্ছে এসপি। 900 গ্রামের সেলিং প্রাইস কত? 94 টাকা। আর 1000 গ্রামের কস্ট প্রাইস কত? 100 টাকা। ঠিক আছে, এখান থেকে আমার 900 গ্রামের কস্ট প্রাইসটা বের করতে হবে। এটা হচ্ছে সেলিং প্রাইস। তো 900 গ্রামের কস্ট প্রাইসটা কত? সিপি অফ 900 গ্রাম। এটা আমরা কিভাবে এখন বের করব? ঠিক আছে, কস্ট প্রাইস অফ 900 গ্রাম। তো 1000 গ্রামের কস্ট প্রাইস কত? 100 টাকা। ঠিক আছে, তো 1 গ্রামের কস্ট প্রাইস কত হবে তাহলে? 100/1000। ঠিক আছে, তাহলে 900 গ্রামের কস্ট প্রাইস কত? 100/1000 ইন্টু 900। তাহলে এখানে 30 কাটা, তাহলে 90 টাকা। ঠিক আছে, 90 টাকা। তো এখানে কস্ট প্রাইসটা কত হবে? কস্ট প্রাইস অফ 900 গ্রামের দাম হবে হচ্ছে 90 টাকা। তো 90 টাকা হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে, এবং 94 টাকা হচ্ছে সেলিং প্রাইস। 90 টাকা তাহলে কি হলো? কস্ট প্রাইস, 94 টাকা সেলিং প্রাইস। তো এখানে লাভ তাহলে কত হচ্ছে? 4 টাকা। ঠিক আছে, তো প্রফিট কত এখানে? 4। ঠিক আছে, আর এবার যদি আমি প্রফিট পার্সেন্ট যদি বের করি তাহলে কি করতে হবে? প্রফিট সূত্রটা কি? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট কত এখানে? 4 টাকা। কস্ট প্রাইস কত? 90 টাকা। ঠিক আছে, ইন্টু 100। এটা করলে যত আসবে তত। ঠিক আছে, এবার 4 × 10 = 40, 40কে 9 দিয়ে আমি ভাগ করব। 4 নং 36, এদিকে আসলো 4, আবার আসতেই থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তর। 4 সমস্ত 4/9, 4 সমস্ত 4/9%। এটা হচ্ছে লাভ। হলো? বোঝা গেল? তো আরেকবার বলছি, আমরা কি জানি? 1 কিলোগ্রাম ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। তো এখানে কি বলা আছে? 6% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে, আবার 1000 মানে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তো তখন শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তো 1000 গ্রাম কিনে কত ধরলাম? 100 টাকায় কিনে, এটা আমরা ধরে নেব। এবার দেওয়ার সময় কিন্তু 900 গ্রাম দেয়, কিন্তু দামটা কম নেয়। তো 900 গ্রামের সেলিং প্রাইস কত? 94 টাকা। 6% কম, তার মানে 100 টাকায় 6 কম, তার মানে 94 টাকায় সে বিক্রি করে, কিন্তু 900 গ্রাম দেয়। তো 900 গ্রামের সেলিং প্রাইস কত? 94 টাকা। এখন 900 গ্রামের কস্ট প্রাইসটা আমার বের করতে পারলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তো 1000 গ্রামের কস্ট প্রাইস কত? 100 টাকা।
1 গ্রামের কস্ট প্রাইস 100/1000 টাকা, তাহলে 900 গ্রামের কস্ট প্রাইস কত? এখানে 90 টাকা। ঠিক আছে, তো এখানে কস্ট প্রাইস কত? 90 টাকা। সেলিং প্রাইস কত? 94 টাকা। ঠিক আছে, তো লাভ কত? প্রফিট কত? 4 টাকা। তো এখানে প্রফিট কত? 4 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, তো এখানে 4/90 ইন্টু 100। তো এটা করলে হয় কত? 4/9% লাভ। ঠিক আছে, তো এখানে অপশন ডি নাম্বারটা হবে উত্তর। বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে পারো যে অঙ্কটি বড় হয়ে গেছে, তো চাকরির পরীক্ষায় এত বড় উত্তর করলে চলবে না। তো আমি অঙ্কটা শর্ট করে দিচ্ছি যে কিভাবে করতে পারবে। তো প্রথমে কি লিখবে? 1000 গ্রামের কস্ট প্রাইস কত? 100 টাকা। ঠিক আছে, 1000 গ্রামের কস্ট প্রাইস 100 টাকা। এটা আমি শর্টকাটে করাচ্ছি। ঠিক আছে, একই ধরনের কিন্তু শর্টকাটে করাচ্ছি, শর্ট মেথড, কীভাবে পরীক্ষা হলে করবে। একবার বুঝে গেলে তো তোমরাও করতে পারবে। তো এখন 900 গ্রামের কস্ট প্রাইস কত? এখানে দেখো, এখানে যখন 1000 গ্রাম নেব তার কস্ট প্রাইস 100 টাকা, একটা শূন্য কিন্তু কম। ঠিক আছে, একটা শূন্য এখানে কম, তাহলে এখানেও যখন 900 গ্রামের কস্ট প্রাইসটা হবে তাহলে একটা শূন্য কম হবে, 90 টাকা। তো এইভাবেও একবারে বের করা যায়। ঠিক আছে, বোঝা গেল? তো 900 গ্রামের কস্ট প্রাইস কত? 90 টাকা, কিন্তু সেলিং প্রাইস কত? 6% কম। তাহলে 100 থেকে 6 বিয়োগ, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত? 94 টাকা। হ্যালো, তো ওখানে প্রফিট কত? প্রফিট 4 বাই কস্ট প্রাইস কত? 90 ইন্টু 100। তো একই রকমভাবে আমরা করব 4/9% প্রফিট। তো এটা আমি ডিটেল বোঝানোর জন্য আমি এইভাবে করালাম অঙ্কটা। এটা বড় অঙ্ক নয়, এটা খুবই ছোট অঙ্ক, এবং তোমরা এইভাবে কিন্তু করতে পারো যে 1000 গ্রামের দাম 100 টাকা, তাহলে এখানে দামটা দেখো একটা শূন্য কম আছে। ঠিক আছে, তো 900 গ্রামের দামটা কত? এখানে একটা শূন্য কম হবে, তাহলে 90 টাকা। তো এইভাবে আমরা করতে। বন্ধুরা, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কে কি বলা আছে? 2 নম্বর অঙ্কে বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি হিসেবে দেয়। তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো আমরা কি ধরব? 1 মিটার মানে কত? 1 মিটার মানে 100 সেমি। এটা আমরা কোথা থেকে আমরা বের করলাম? তো আমরা ছোটোবেলায় শিখেছি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলিমিটার। ঠিক আছে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেমি, মিলিমিটার। তো এখানে আমরা ডান দিক থেকে যদি বাঁ দিকে যাই, তখন 1 ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100, 3 ঘরের জন্য 1000 দিয়ে এইভাবে আমরা গুণ করতে থাকব। এবং বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমরা গুণ করব, এবং ডান দিক থেকে যদি আমি বাঁ দিকে যাই, এদিক থেকে এদিকে, ঠিক আছে, তাহলে আমি কি করব? ওই একই রকমভাবে ভাগ করব। 1 ঘর গেলে আমি 10 দিয়ে ভাগ করব, 2 ঘর গেলে আমি 100 দিয়ে ভাগ করব। এটা যদি মনে না থাকে তাহলে এইভাবে তোমরা করতে পারো। কিলোর উপর 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখান থেকে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে সংখ্যাগুলো কি বেড়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? বাঁ দিক থেকে ডান দিকে গেলে গুণ করলেই সংখ্যাটা কি বাড়ে না? তাহলে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাব তখন আমি গুণ করব, এবং ডান দিক থেকে যখন বাঁ দিকে যাব তখন আমি ভাগ করব। বোঝা গেল? এটা আমি বোঝার সুবিধার জন্য এটা করলাম। তো 1 মিটার
1 মিটার ইজ ইকুয়াল টু, এই যে মিটারের ঘর থেকে আমি কি সেমির ঘর যাব, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে 100 দিয়ে, এই যে 10 100, তাহলে 100 দিয়ে আমি কি করব 1 গুণন 100, তাহলে এত সেমি, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে 100ই হবে, 100 সেমি। ঠিক আছে, এবার আমরা কি করব, ধরে নেব যে 100 সেমি বা 1 মিটার সে কাপড় কেনে কত 100 টাকায়। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রাইস। 100 সেমির কস্ট প্রাইস কত 100 টাকা। তো সে 9% ক্ষতিতে সে বিক্রি করে, তার মানে 100 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয় 91 হয়। এটা হচ্ছে এসপি। কার এসপি? সে মানে যখন কাস্টমারকে বলছে যে আমি 100 সেমি দিচ্ছি বা 1 মিটার দিচ্ছি, কিন্তু দেওয়ার সময় সে দিচ্ছে কত 91 সেমি, সে 91 সেমি কাপড় সে বিক্রি করছে। ঠিক আছে, তো দেওয়ার সময় দিচ্ছে কিন্তু বলছে যে আমি 100 সেমি বা 1 মিটার দিচ্ছি 91 টাকায়, কিন্তু আসলে সে দিচ্ছে 91 সেমি কাপড়। তো 91 সেমি কাপড়ের বিক্রয় মূল্য কত, তাহলে 91 টাকা। ঠিক আছে, 91 সেমি কাপড়ের বিক্রয় মূল্য 91 টাকা। এবার 91 সেমি কাপড়ের ক্রয় মূল্য কত? তো 100 সেমি কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। তো 100 সেমি কাপড়ের যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 1 সেমি কাপড়ের ক্রয় মূল্য কত 100/100, আর 91 সেমি কাপড়ের ক্রয় মূল্য কত হবে 100/100 গুণন 91। ঠিক আছে, তাহলে 91 টাকা হবে। তাহলে 91 টাকা কী হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে, 91 টাকা কস্ট প্রাইস। তাহলে এখানে কস্ট প্রাইস 91 টাকা, সেলিং প্রাইস 91 টাকা, তাহলে এখানে লাভ বা লস কোনোটাই হচ্ছে না। বোঝা গেল? তো এখানে অপশন ডি নাম্বারটাই হবে উত্তর, অপশন ডি নাম্বারটা, যে লাভ বা লস কোনোটাই হচ্ছে না। বন্ধুরা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা আসব। 3 নম্বর অঙ্কে কী বলা আছে, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি কত? তো আমরা কি জানি 1 কিলোগ্রাম বা কেজি সমান কত 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। এখন কি দেয়, আমরা কি ধরবো যে 1000 গ্রামের কস্ট প্রাইস কত 100 টাকা, এটা আমরা ধরবো 1000 গ্রামের কস্ট প্রাইস 100 টাকা। এখন 20% ক্ষতিতে আম বিক্রয় করে, তাহলে আম বিক্রয় করে কত 20% ক্ষতি, তাহলে 100 টাকায় যদি কেনে সে 80 টাকায় বিক্রি করবে, 80 টাকায় সে বিক্রি করবে। আর দেওয়ার সময় কত দেবে 720 গ্রাম, 720 গ্রাম দেবে। তো 720 গ্রামের দাম সে কত নিচ্ছে, সেলিং প্রাইস কত 80 টাকা। এটা হচ্ছে এসপি অফ 720 গ্রাম। তো আমাকে 720 গ্রামের কস্ট প্রাইসটা আমার বের করলেই আমার হয়ে যাবে। তো 1000 গ্রামের দাম কত, কস্ট প্রাইস কত 100 টাকা, তো এখানে একটা শূন্য কম, তো 720 গ্রামের কস্ট প্রাইস তাহলে কত 72 টাকা, 72 টাকা। এখানে কিন্তু এই যে এখান থেকে আমি একবারে বের করতে পারবো। তো এখানে 10 দিয়ে ভাগ করলে আমার কস্ট প্রাইসটা আসছে 1000 গ্রামের কস্ট প্রাইস কত 100 টাকা। তো 10 দিয়ে ভাগ করলে মানে একটা শূন্য আমি যদি কেটে দিই তাহলে আমার প্রাইসটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকেও আমি একটা শূন্য আমি কেটে দেবো, হলো। এখন এর কস্ট প্রাইস কত 72 টাকা, 720 গ্রামের কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। আর এটা কি সেলিং প্রাইস, এটা কি সেলিং প্রাইস। তাহলে লাভ কত, তাহলে 80 - 72 মানে 8, তাহলে 8 টাকা লাভ, প্রফিট মানে 8 টাকা। এবার প্রফিট পার্সেন্ট কত 8 বাই কস্ট প্রাইস কত 72 ইন্টু 100, বোঝা গেল। এখন আমি কী দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 4 দুগুণ 8, 36 দুগুণ 72,
4 নং 36। এবার 100কে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 9, 11, 99, তাহলে হলো। তো এত পার্সেন্ট কি লাভ না ক্ষতি? সেলিং প্রাইস কত 80, কস্ট প্রাইস কত 72, তাহলে এখানে লাভ হবে। এত কী হবে? লাভ। 11 সমস্ত 1/9% লাভ। তো উত্তর হবে অপশন সি। বোঝা গেল? এবার নেক্সট যে অঙ্কটা আছে সেটা কি 4 নম্বর অঙ্কটা। এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়। ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এখানে আমরা কি ধরবো? প্রথমে একই ধরনের আমরা অঙ্ক করবো, একই রকমভাবে। প্রথমে আমরা ধরব 100 কেজির কস্ট প্রাইস কত? 100 টাকা। এটা আমরা ধরে নেব। 100 কেজির কস্ট প্রাইস কত, বা ক্রয় মূল্য 100 কেজির ক্রয় মূল্য 100 টাকা হলো কস্ট প্রাইস। এবার 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে। সে 20% ক্ষতিতে, তার মানে 100 থেকে 20 বিয়োগ করলে কত? 80 টাকায় সে বিক্রি করে, কিন্তু ওজনেও 15% কম দেয়। ওজনে কত কম দেয়? 100 কেজির পরিবর্তে কত দেয়? 15। তাহলে 100 মাইনাস 15 কত হয়? 85। তাহলে 85 কেজি দেয়। ঠিক আছে, 85 কেজি। মানে সে 85 কেজিকে 100 কেজি বলে বিক্রি করছে, কিন্তু দাম নিচ্ছে আবার এদিকে কম। তো এখানে তাহলে 100 কেজির কস্ট প্রাইস কত? 100 টাকা। 85 কেজির কস্ট প্রাইস তাহলে কত হবে? 85 টাকা। 85 কেজির কস্ট প্রাইস কত? 85 টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস। কিন্তু সে 85 কেজিকে 80 টাকায় বিক্রি করছে, এটা কি? সেলিং প্রাইস। তো এখানে কিন্তু লস হবে বা ক্ষতি হবে। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস যদি কম হয়, কস্ট প্রাইস যদি বেশি হয়, তাহলে কত হয়? লস হবে। তাহলে লস কত? তাহলে 85 মাইনাস 80, তাহলে 5 টাকা আমার এখানে লস হচ্ছে। এবার লস পার্সেন্ট কত? লস পার্সেন্ট কত এখানে? তাহলে পড়ে হচ্ছে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, এবার লস কত এখানে? 5 টাকা। কস্ট প্রাইস কত? এই যে কস্ট প্রাইস 85 টাকা ইন্টু 100, তাহলে 5 একে 5, 5 7 35, 5 17 85, তাহলে 17 দিয়ে 100কে ভাগ। 17 দিয়ে আমি এবার কি করব? 100কে ভাগ করব। 5 17 85, তাহলে এখানে 15 হচ্ছে। তাহলে 5 সমস্ত 15/17% কি? এটা কি? ক্ষতি হবে। এটা কি হবে? ক্ষতি। কারণ এখানে কস্ট প্রাইসটা বেশি। কস্ট প্রাইসটা কি? 85, সেলিং প্রাইসটা কম। তাহলে এখানে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি? 5 সমস্ত 15/17। ঠিক আছে, আর একবার বুঝিয়ে দিই। 100 ধরি, 100 কেজির ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু সে বিক্রি করার সময় কি করবে? সে 20% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করবে কত? 80 টাকায়, কিন্তু ওজনেও সে 15% কম দেয়। তার মানে 100 থেকে 15 বিয়োগ। এর মানে হলো কি? এই 85 কেজিকে সে 100 কেজি বলে বিক্রি করবে। ঠিক আছে, তো 85 কেজি বিক্রি করছে 80 টাকায়, তাহলে 85 কেজির বিক্রয় মূল্য কত? 80 টাকা। আবার 85 কেজির ক্রয় মূল্য কত? তাহলে 100 কেজির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 85 কেজির ক্রয় মূল্য কত? 85 টাকা। ঠিক আছে, এবার 85 কেজির কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর 80 কেজি হলো কি? 85 টাকা কি কস্ট প্রাইস, আর 80 টাকা সেলিং প্রাইস। তাহলে কি হচ্ছে? এখানে লস হচ্ছে। ঠিক আছে, সেলিং প্রাইসটা এখানে বেশি, কস্ট প্রাইসটা এখানে সেলিং প্রাইসটা এখানে কম 80 টাকা, আর কস্ট প্রাইসটা এখানে বেশি। তো এখানে 5 টাকা এর লস হচ্ছে। ঠিক আছে, এবার কি? লস পার্সেন্ট কত? লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা কস্ট প্রাইসের উপর
লাভ বা লসটা আমরা হিসেব করি, তাহলে সেখানে কস্ট প্রাইসটা নিচে হবে 5/85 × 100। এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 5 সমস্ত 15/17% ক্ষতি। ঠিক আছে, তো এটার উত্তর হবে ডি নাম্বার। উত্তর না, ডি নাম্বার না, এটা 5 সমস্ত 15/17 বি নাম্বার উত্তর, বি নাম্বার উত্তর। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের এই চ্যানেলটিতে বিভিন্ন চাকরি সম্পর্কে খবরাখবর ও চাকরির পরীক্ষার জেনারেল নলেজ, ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাসগুলো নিয়মিত পাবেন। তাই আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন এবং ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।